মুস্তাফিজুর রহমানের বাজে বোলিংয়ের কারণে আজকের খেলাটি হেরেছেন চেন্নাই। শেষ ওভারে আজকের খেলায় লক্ষ্ণৌর প্রয়োজন ছিল 17 রান, কিন্তু মুস্তাফিজুর রহমানের বাজে বোলিংয়ের কারণে মাত্র 3 বলেই জিতে যায় লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। এতটাই বাজে বল করেছে যে মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এমন বাজে বল কেউই আশা করেননি, কারণ তিনি তো স্লো কাটার বল মারেন। এত বাজে বল মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারে আশা করা যায়নি। মুস্তাফিজুর রহমান যেমন আইপিএলে ভালো করেছিল, ঠিক তেমনি আজকের ম্যাচটি সর্বোচ্চ খারাপ করেছে। তার কারণেই আজকের খেলাটি হেরেছেন চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজুর রহমানকে কেন একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল তার ফল টের পেয়েছে আজকে চেন্নাই দল। চেন্নাই দল বুঝতে পেরেছে যে মুস্তাফিজুর রহমানকে কেন দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তাহলে কি বাংলাদেশ দল থেকে তাকে বাদ দেওয়া হতো? যেহেতু সে ফর্মে নেই, তাই তাকে বাদ দেওয়া হয়েছিল বাংলাদেশ দলের একাদশ থেকে। মুস্তাফিজুর রহমান আইপিএলে গিয়ে যেমন কামব্যাক করেছিল, ঠিক তেমনি আইপিএলে আবার তার সর্বনাশ ডেকে এনেছে। আইপিএলের শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমান এতটাই বাজে খেলেছে যে বাংলাদেশ দলের হয়ে জিম্বাবুয়ে সিরিজ খেলা তার জন্য কনফার্ম হয়ে গেছে, কারণ এতটাই বাজে বল করেছে যে তাকে আর সামনে খেলায় যে চেন্নাই দল নিবে তা আশা করা যায় না। মুস্তাফিজুর রহমানের খেলাটা যদি একটু ভালো হতো তাহলে হয়তো চেন্নাই দল আজকে খেলাটা হারতো না। যেখানে একবারে 17 রান প্রয়োজন, সেখানে মুস্তাফিজুর রহমানকে আশা করে বল দিয়েছিল চেন্নাই দলের ক্যাপ্টেন, কিন্তু সে এতটা বাজে বল করবে তা আশা করেননি। তার বোলিং লাইন আপ এতটাই খারাপ হয়ে গেছে যে মাত্র 3 বলে তিনি 17 রান দিয়ে দেয়, যার জন্য আজকে খেলাটি হারে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস যেমন এই খেলাটি হেরেছে, ঠিক তেমনি পয়েন্ট টেবিলের 4 নম্বর পজিশন থেকে 5 নম্বর পজিশনে নেমে এসেছে। আর একটা কিংবা দুইটা খেলা হারলে মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই আইপিএল থেকে ছিটকেও যেতে পারে। আজকের খেলাটি কনফার্ম জিতা ছিল চেন্নাই সুপার কিংসের, কিন্তু মুস্তাফিজুর রহমানের বাজে বোলিংয়ের কারণে আজকে খেলাটি হেরেছে। আজকের খেলা সম্পূর্ণ দোষ মুস্তাফিজুর রহমানের, কারণ তিনি একজন স্বীকৃত বোলার। তিনি এতটা বাজে বল করবে তা কখনো কেউ আশাই করেননি। তবে একজন প্লেয়ার খারাপ খেলতে পারে, তবে এতটা খারাপ খেলবে তা কখনোই আশা করা যায়নি। তিনি একজন ফাস্ট বোলার, তিনি তার বল এতটাই স্লো মারেন যে একজন স্প্রিং বোলার চাইলেও তার থেকে স্পিডে বল করতে পারে। তিনি যদি তার বোলিং এর স্পিড আর একটু বাড়ায় আর যদি ভালো করে 1-2টা ইয়র্কার মারতে পারতো, তাহলে হয়তো তার বোলিং লাইন আপটা ঠিক হয়ে যেত। মুস্তাফিজুর রহমানের মাঝে যখন থেকেই কাটার এবং ইয়র্কার মারার প্রকৌশলটা নষ্ট হয়ে গেছে, তখন থেকে মুস্তাফিজুর রহমান বাজে বোলার হয়ে যাচ্ছে, যার প্রমাণ আমরা আজকে হারে হারে টের পেয়েছি।